শুভেচ্ছা সবাইকে। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে এই বিষয়টা মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে সংবাদপত্র জগতে, এবং একটা অভিনব পদ্ধতিতে মব। ঘটনাটা ঘটেছে বরিশালে আব্দুল আজিজ হাওলাদার নামে একজন ব্যবসায়ী, ওনার অফিসে মুস্তাফিজুর রহমান নামে একজন ব্যক্তি, তার নেতৃত্বে একদল লোক বিনা অনুমতিতে ঢুকে তার রুমের মধ্যে দুইজন লোক ছিল, তাদেরকে বের করে দিয়ে তার পিয়নকে বেঁধে রাখে এবং পিয়নের কাছ থেকে মোবাইলও ছিনিয়ে নেয়। ওখানে তার মারধর করে একটা পর্যায়ে তার স্পর্শকাতর স্থানে প্রচণ্ড জোরে চাপ দেয়, চেপে ধরে তাকে বাধ্য করে একটা চেকে এবং স্ট্যাম্পে সই করিয়ে নেয়। সংবাদ সূত্রে জানা যায় যে ৭০ লাখ টাকার একটা চেকে উনি সই করেছেন, এবং পরবর্তী সময়ে যখন এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন পুলিশ মুস্তাফিজুর রহমান এর সহযোগী কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তাকেও গ্রেপ্তার করেছে। বিষয়টা খুবই উদ্বেগজনক। মানুষের মধ্যে দ্বিমত থাকবে, ব্যবসায়িক দ্বন্দ্ব থাকবে, নানা কিছু থাকতে পারে, তাই বলে এরকম বর্বরোচিত কাজ। এবং জানা গেল যে এই মুস্তাফিজুর রহমান সে স্থানীয় যুবদলের সাথে সম্পৃক্ত, যদিও পরবর্তী সময়ে বরিশাল যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে যে সে কোনো সাংগঠনিক কাঠামোর ভিতরে নেই, অর্থাৎ সে যুবদলের কোনো সদস্য নয়। কিন্তু স্থানীয় লোকজন বলছে সে যুবদলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করত, অর্থাৎ যুবদলের সমর্থক হিসেবেও তাকে বাদ দেওয়া যায় না। তো বিষয়টা দলীয় বা রাজনৈতিক নয়। আমার কথা হচ্ছে যে এই গত ২ বছর পর্যন্ত আমরা যে মবের একটা ত্রাস দেখেছি, সেইখান থেকে তো আমরা মুক্তি চাই। ওই সময়ে ইউনূসের যে শাসনামল, তখন তো কোনো রাষ্ট্রে আইন কানুন ছিল না, বিচার ব্যবস্থা ছিল না, এবং একটা যাচ্ছেতাই অবস্থা তিনি নিজেই করে রেখেছিলেন। সুতরাং তার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার তো কোনো দায়বদ্ধতা ছিল না। কিন্তু আজকে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে, তেমন তাদের কাছে প্রত্যাশাও মানুষের অনেক বেশি। এই প্রত্যাশা পূরণে অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা এবং বিচার বিভাগকে, বিচার যেই ব্যবস্থাটা, তাকে আরও গতিশীল করার কোনো বিকল্প এখন দেখা যাচ্ছে না। যেহেতু মানুষ নিজের হাতে আইন তুলে নেয়, বুঝতে হবে যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থাহীনতা, সেটা এখনও কাটেনি। সরকারের এখন মাত্র কয়েক মাস হলো সরকারের বয়স, সুতরাং সরকার রাতারাতি কিছু করে ফেলবে এমন প্রত্যাশা ঠিক নয়। কিন্তু একবারে ছাড় দিলে মানুষের যে আস্থাহীনতাটা, সেটা বাড়বে এবং এটা দেশ ও রাজনীতির জন্য খুবই ক্ষতিকর হবে। এই মব সংস্কৃতির দমন আমরা চাই। মব সংস্কৃতি চলবে না, কোনো অবস্থাতেই না। এই যে আজ মুস্তাফিজুর রহমান ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছে কেন? সে তো তারপরে জানা গেল যে তার এই মুস্তাফিজুর এবং আজিজুর রহমানের সাথে একটা কনফ্লিক্ট ছিল, থাকতেই পারে। তো এই কনফ্লিকশনের জন্য যদি সে টাকা পাওনাও হয়ে থাকে, মামলা করতে পারতো, কিন্তু সে আইনে আদালতের কোথাও কিছু চায়নি। সরাসরি নিজের হাতে আইন তুলে নিয়ে মব সৃষ্টি করে তাকে স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে এইভাবে স্ট্যাম্প এবং ৭০ লাখ টাকার একটা চেকে সই করিয়ে আনাটা সম্পূর্ণ আইনের পরিপন্থী, এবং এটা দেশের যে উদ্বেগ তৈরি হয়ে আছে, সেই উদ্বেগটাকে আরও বাড়াবে। আশা করি সরকার যে ব্যবস্থা নিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছে, অতি দ্রুত এর একটা বিচারিক ব্যবস্থা হোক, এবং দেশ থেকে এই মব সংস্কৃতি যেন চিরতরে বিলুপ্ত হয়, সেই ব্যবস্থাটা সরকার করুক। ধন্যবাদ সবাইকে।